আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা তালিমুল কোরআন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রেজাল্ট পাবে ছাত্ররা, অভিভাবকরা আছেন। আল্লাহর ঘরে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা যেই দুনিয়ার বুকে তার ঘর হচ্ছে মসজিদগুলো, সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদগুলো, আর বাজারগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সবই আল্লাহর জায়গা, কিন্তু কোনোটাতে কেন উত্তম জায়গা? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর এই ঘরগুলি এমন যেগুলোতে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম বুলন্দ হওয়া, আল্লাহর নাম উঁচু করা। এখানে আল্লাহর নাম বড় করা হয় কেমনে? আজানের মাধ্যমে, তাকবীরের মাধ্যমে, শাহাদাতাইনের মাধ্যমে আল্লাহর কথা বলা হয়। সালাত যখন পড়া হয় আল্লাহর কথা উঁচু করা হয়, এবং যখন সালাত শেষে আবার তাকবীর দেওয়া হয়, সুবহানাল্লাহ পড়া হয়, আল্লাহু আকবার পড়া হয়, এবং তাহমিদ করা হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহর সব কিছু আল্লাহ। কিন্তু খেয়াল করেছেন, এই ঘরগুলি মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম যেন এগুলোতে স্মরণ করা হয় বেশি বেশি। আর এগুলিতে এই জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলো আল্লাহর জন্য, আল্লাহর সাথে কাউকে ডেকো না। মসজিদগুলোতে যেন আর কারো নাম স্মরণ না হয়, আল্লাহর কথাই স্মরণ। দেখুন, আল্লাহর নাম নিয়ে আমরা আল্লাহকে ডাকি। আল্লাহ বলেও দিয়েছেন, কুলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বলো আল্লাহ অথবা রহমান, যে যে নামে ডাকা না কেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলো দিয়ে আমরা আল্লাহকে ডাকি। আর আল্লাহকে ডাকলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর এই নামগুলি মুখস্থ করবে, যথাযথ আল্লাহকে ডাকবে, হক আদায় করবে, সে দাখালাল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। তো আল্লাহর নামগুলো এত গুরুত্বপূর্ণ যে আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ মুখস্থ করেছে। আজকে আমি শুনলাম 3 জনে। আল্লাহর নামকে বুলন্দ করতে হবে সব জায়গাতে। আল্লাহর নামের বাণীটাকে বুলন্দ করার জন্যই কিন্তু যুদ্ধ অনুমতি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কেউ নিজের খ্যাতি যশের জন্য যুদ্ধ করে, কেউ কেউ যুদ্ধ করে নিজের বংশের জন্য। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অনেকেই উল্লেখ দিলেন, কেউ বীরত্ব প্রকাশের জন্য। কোনটা আল্লাহর রাস্তায় জিহাদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। যে ব্যক্তি যুদ্ধ করবে যাতে আল্লাহর বাণীটাকে উপরে উঠাবে। আল্লাহর বাণীটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যুদ্ধের কারণও কিন্তু আল্লাহর বাণীকে উপরে উঠানো, মসজিদগুলো আল্লাহর বাণীকে উপরে উঠানো, ঈমান আনার অর্থ আল্লাহর বাণীকে উপরে উঠানো। আল্লাহকে যদি আপনি সম্মান দিতে পারেন সবচেয়ে বেশি, তাহলে আপনি হবেন সেরা, আপনার সন্তান হবে সেরা, আখিরাতে আল্লাহ আপনাকে সেরা জায়গায় পৌঁছে দেবেন। আর আপনি যদি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করেন বেশি বেশি করে, আল্লাহ আপনার কথা স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে অকৃতজ্ঞ হইও না। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ আপনার কত নেয়ামত দিয়েছেন সেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত গুণে আপনি গুণে শেষ করতে পারবেন না। অনেক মানুষ আছে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে চিন্তা করে, যেটা বেশি হইল কেন, এটা 2টা কেন, 1টা কেন, এই জাতীয় আজে বাজে প্রশ্ন করে। কিন্তু যার এটা নাই সে বুঝতে পারে যে এটার কত মূল্য।
যার একটা কিডনি নাই, সে এই কিডনির টেনশনে মরে যাচ্ছে কখন দ্বিতীয়টা বন্ধ হয়ে যায়। আল্লাহর নেয়ামত যে কত বেশি আল্লাহ আমাদের দিয়েছেন, আল্লাহ এই জন্য বলছেন তোমরা গুণে শেষ করতে পারবে না, আর আল্লাহর নেয়ামতের শুকরিয়াও আদায় করতে পারবে না। এই অপারগতা, আমি যতই কিছু করি না কেন, যত আবাদতই আমি করি না কেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না। এই অপারগতা যদি প্রকাশ করতে পারবো, আল্লাহ আমি আবাদত করেছি কিন্তু মা শাকার না কা হাক্কা শুকরি ও মা আবাদ না কা হাক্কা ইবাদতি, আপনার যথাযথ আবাদত আমি করতে পারি নাই, আপনার যথাযথ শুকরিয়া আমি আদায় করতে পারিনি। যে ব্যক্তি অনুভূতি যার অন্তরে আসবে, সেই ব্যক্তি আল্লাহর সত্যিকারে বান্দা হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আগের পরে গুনাহ নাই তার, একদম পবিত্র মানুষ। এই মানুষটা রাতের বেলা দাঁড়াতেন, পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত কষ্ট করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমরা যত ইবাদত করি না কেন, আল্লাহর শুকরিয়ার জন্য করি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। যদি আমরা ইবাদত পুরোপুরি করে শেষ করেও ফেলি, তবু শুকরিয়ার কিছু আদায় হবে না। আপনারা জানেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, আমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। দাউদের পরিবার আমার শুকরিয়া আদায় করো, আমার বান্দাদের মধ্যে খুব কমই শুকরিয়া আদায় করে। তখন তিনি বলছিলেন একটা কথা, ইয়া রব কাইফা নাশকুরুকা ওয়া শুকরু মিন নি'মাতিকা। আল্লাহ, আপনার শুকরিয়া কিভাবে আদায় করব? শুকরিয়া করতে পারছি যে এটাও তো আপনার নেয়ামত। কথা বুঝছেন কিনা? আপনি যে মসজিদে আসতে পেরেছেন, সালাত আদায় করতে পেরেছেন, সন্তানকে মাদ্রাসা দিতে পেরেছেন, দিন শিখতে পেরেছেন, একটু সুবহানাল্লাহ মুখ দিয়ে আসছে, এগুলো তো নেয়ামত। তাহলে আপনি এত নেয়ামতের আবার শুকরিয়া, এক একটা নেয়ামত তো আরো শুকরিয়া দাবি করতেছে, আমি কিভাবে শুকরিয়া আদায় করব? তখন আল্লাহ তাআলা বলেছেন, আল আন শাকারতানি, যেহেতু তুমি বুঝছো যে আমার শুকরিয়া আদায় তুমি শেষ করতে পারবে না কোনোদিন, এখন তুমি সত্যি সত্যি আমার শুকরিয়া আদায় করতে পেরেছো। তুমি যখন বুঝবে যে তুমি পারছো না, শুধু আমার উপর ন্যস্ত করে, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, কিছু করতে পারবো না, যেটুকু করছি এটুকু আমার ক্ষমতায় ছিল, বাকিটা আপনি আমাকে মাফ করে দেন। এই যে মাফের জায়গাটা, এটা কিন্তু খুবই দরকারি জিনিস। বন্দা কোনোদিন বলতে পারবে না যে আমার তো গুনাহ হয় না। বন্দা শুকরিয়া দেখো না, গুনাহ তো পরের কথা। কথা বুঝছেন কিনা? গুনাহ হয় না এটা মিথ্যা কথা, গুনাহ হবেই হবে। চোখের গুনাহ, অন্তরের ভিতরে খারাপ কথা আসে, বিভিন্ন চিন্তা আসে, বিভিন্ন রকমের আজে বাজে কথা আসে, বা চোখের সামনে কিছু একটা হচ্ছে, অথবা হাত দিয়ে কিছু একটা অন্যায় করে বসছি, এই জাতীয় কত কিছু যে হচ্ছে আমাদের, এগুলি তো পরের কথা। যে নেয়ামত দিয়েছে, যে ইবাদত করতেছি, ওখানে তো আরেকটা শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ আমাকে ইবাদত করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে যা যা দিয়েছেন এগুলি কিন্তু আবার শুকরিয়া দাবি করে। এই যে আল্লাহ তাআলা আমাদের কাছে সবচেয়ে বেশি চান যে আমরা যেন শাকুর হই, শুকর গুজার হই। আল্লাহ তাআলা তার নবীদের কাছে আল্লাহ তাআলা, দেখেন তো ফিউজ কেটে গেছে কিনা, শুকরিয়া আদায়ের যারা ইন্নাহু কানা আবদান শাকুরা, দেখেন আপনি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে ইন্নাহু কানা আবদান শাকুরা, তিনি তো আমার শুকরগুজার বান্দা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে শুকরগুজার পাচ্ছেন, খুব খুশি হয়েছেন। যখন তিনি শুকরগুজার পান, তখন আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে যান। শাকুর, সে বান্দা আমার শুকরিয়া আদায় করছে। তার একটা নামও শাকুর। কেন? শুকরগুজার বান্দাকে তিনি পুরস্কৃত করেন, এই জন্য শুকরিয়া আদায় করেন। আমরা এই সন্তানদের আজকে যারা রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে, পুরস্কার পেয়েছে, এটা কিন্তু আমাদের আল্লাহর নেয়ামত। কিন্তু এটা না, যে কোনো সন্তান যে পারে না, তারে আপনি পিটাইও পারাইতে পারবেন না। আর যে সন্তান পারে, এর উৎসাহ দিলে আরো আগাই যাবে। উৎসাহ দিতে পারাটাও নেয়ামত। অনেকে আছে উৎসাহ দিতে পারছে না, সন্তানদেরকে উৎসাহ দিবেন, সন্তানদেরকে মজলিসে বসে যাবেন, দার্সে বসবেন। আমি শুনেছি, খুশি হয়েছি যে তাওহীদের দার্স হচ্ছে এবং সালাতুর রাসূলের দার্স হচ্ছে।
আমার ছাত্ররাই দিচ্ছে। আপনারা যদি কোনো এই ডান্সগুলোকে ঘরে ঘরে করে ফেলতে পারেন, শয়তান ঢুকার রাস্তা থাকবে না, বিশ্বাস করেন। শয়তান আমাদের সবচেয়ে শেষ করে দিল বেশি। তথাকথিত আপনারা তো কুষ্টিয়ার মানুষ, সাংস্কৃতিক রাজধানী বলে আপনাদেরকে। ওই সংস্কৃতি তো আমাদের ইসলামের সংস্কৃতি না। ওই সংস্কৃতি হচ্ছে কাফেরদের সংস্কৃতি, ওই সংস্কৃতি হচ্ছে শয়তানদের সংস্কৃতি। ওই সংস্কৃতি নাম যা চলছে তা ইসলাম কোনো সমর্থন করতে পারে না, ইসলামের ভিতরে নাই এটা। এই সংস্কৃতি ইসলামে নাই। আপনার সংস্কার মানে হচ্ছে কোনো কিছু নষ্ট হয়ে গেছে এটাকে আবার প্রলেপ দেওয়া। ধরেন আপনার এই বিল্ডিংয়ের এখানে ভেঙে গেছে, সংস্কার করছেন, তাই তো? কিন্তু বিল্ডিংটাই নাই, আপনি সংস্কার করবেন কি দিয়া? বিল্ডিং থাকতে হবে তো আপনার। আমাদের ইমানের অবস্থা খারাপ, তাওহীদের অবস্থা খারাপ। আমাদের এই এলাকার মানুষ কেন বলছি, আমি আপনাদের এখানে কুষ্টিয়ার বাসিন্দা। এখন এই এলাকার মানুষের তাওহীদের অবস্থা বেশি খারাপ। অনেকেই তাওহীদই চিনছে, জানে না। এই এলাকায় প্রচুর পরিমাণে কবর আছে, প্রচুর পরিমাণে মাজার আছে। আসার সময় মাজার দেখে এসছে একটা রাস্তার পাশে। প্রচুর পরিমাণে এমন এমন কথা বলে, যেই কথা আমাকে বলতে গেলে আমি 3 দিন চিন্তা করে বলবো যেটা সত্য কিনা, আর হুট করে বলে দিচ্ছে। কেন? ও সাইজি বলছে, ও বাইজি বলছে, অমুকে বলছে। এগুলি কি আল্লাহ আল্লাহ রসুলের কথা কিনা, আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে মিলে কিনা, এই চিন্তার কোনো দরকার তারা মনে করে না। এটা মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে এলমের অভাব, জ্ঞানের অভাব, দ্বীনের জ্ঞানের অভাব। আমরা অনেক কিছু জানি, আমরা কিন্তু দ্বীনের জ্ঞান জানি না। আপনাকে আমি বলি না যে আপনি জানেন, ইতিহাস জানেন, আপনি হয়তো বায়োলজি জানেন, আপনি হয়তো ভূগোল জানেন, আপনি হয়তো ইতিহাস ওইটা জানেন, ওইটা কিন্তু অনেক কিছু আপনি জানেন। সমস্যা একটা, যে দ্বীন সম্পর্কে আপনি জানেন না। দ্বীন সম্পর্কে যদি না জানেন, আপনি আমি আসলে অজ্ঞ থেকে যাব। দ্বীনটাকে শিখতে হবে। নবী রাসূলরা দ্বীন নিয়ে আসছেন। নবী রাসূলরা বায়োলজি নিয়ে আসেন নাই, নবী রাসূলরা প্যাথোলজি নিয়ে আসেন নাই। নবীদের এই জাতীয় যতগুলি বিদ্যা আছে এখন, এগুলি সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের প্রকাশ্য রূপ তারা ভালোই জানে, আখিরাত সম্পর্কে তারা গাফেল। আখিরাতের বিদ্যা সম্পর্কে গাফেল। যেই বিদ্যা আপনাকে জান্নাত দিবে, যেই বিদ্যা আপনাকে কবর আযাব থেকে মুক্তি দিবে, যেই বিদ্যা আপনাকে হাসরের মাঠে আরশের নিচে ছায়া দিবে, যেই বিদ্যা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবে, যেই বিদ্যা আপনার ওজনের পাল্লা ভারী করে দিবে, যে বিদ্যার কারণে ফুলসিরাত পার হয়ে যাবেন আপনি, ওই বিদ্যা আমাদের মধ্যে নাই। ওই বিদ্যাটা দরকার, যে বিদ্যা আমার একাল ওকাল উভয় দরকার আছে। একালও দরকার, ওকালও দরকার। আর যেই বিদ্যা আমি এখানে রেখে চলে যেতে হবে, ওই বিদ্যার প্রতি আমার এত আগ্রহ কেন? এখানে রেখে চলে যেতে হবে না? আপনি আমি শত চেষ্টা করলো যা যা আবিষ্কার করছেন একটাও কবরে যাবে না। কিন্তু আপনি আমি যদি কোনো 2 রাকাত সালাত বেশি পড়ি, কবরে যান, কবরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি মনে আছে আপনাদের? যখন কবরে যাবে তখন তাকে আঘাত করতে আসবে গুনাহগার বান্দাকে, তার মাথার পাশ দিয়ে দাঁড়াবে সালাত, পাশে দাঁড়িয়ে যাবে যাকাত, পায়ের পাশে দাঁড়িয়ে যাবে সাদাকা। যেখান দিয়ে মারতে আসে বলে আমারও দিক দিয়ে না, এ বলে আমারও দিক দিয়ে না, আমারও দিক দিয়ে না। বিশ্বাস করেন তো রাসূলের কথা? আমরা যা বলি ঈমান আনতে হবে, হাদিসে বলি আমার লাস্তু হুনাকুম, মানে আমারও দিক দিয়ে না, আমারও দিক দিয়ে না, তুমি অন্য কোথাও যাও। কাউ ঈমানদার বেঁচে যাবে এই আমলগুলির কারণে। আমলগুলি তার জন্য সেখানে কি হবে? ঢাল হবে, ছায়া হবে, আলো হবে তার জন্য, সাথী আর কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যখন মারা যায় তার সাথে 3টা জিনিস যায়। একটা কি? আত্মীয় স্বজন যায় কবর দেওয়ার জন্য, সম্পদ যায়। সম্পদ কি? খাটিয়া করে নিছে, এটা করে নিছে, তারপর খাটিয়া চলে আসে, মানুষও চলে আসে, সাথে একটা থেকে যায়, হলো কি? আমল। দুনিয়াতে কি করেছেন আপনি, রায় বাহাদুর, খান বাহাদুর, এগুলি কিন্তু খবরে জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা 3টাই করবে, মার রাব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের উত্তর যদি রেডি থাকে, মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন না। যদি আল্লাহকে রব মেনে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে থাকেন, আদর্শ মেনে থাকেন, একমাত্র আদর্শ, সাইজি মাইজি আপনার আদর্শ হতে পারবে না। যদি সাইজিকে আদর্শ মানেন, আপনি রাসূলকে আদর্শ মানবেন না। কারণ সাইজি কোনো রাসূলের অনুসারী না, তারা কর্তা ভজা।
তারা ইমানদার ছিল না, তারা ইমানের কথা বলেনি, তারা নিজেরাও বলে না, আপনারা জোর করে তাদের ইমানদার বানাচ্ছেন। এই জাতীয় মানুষগুলো যারা আছে আশেপাশে, আদর্শ আপনার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারীম, লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহকে পেতে চাই, যদি আল্লাহকে পেতে চাই না, কারা কারা আল্লাহকে পেতে চাও দেখি হাত তোলা দাও। আল্লাহকে পেতে চাই আমরা সবাই, ঠিক আছে? সবাই আমরা আল্লাহকে পেতে চাই, আলহামদুলিল্লাহ। আল্লাহকে পেতে চাইলে আখিরাতকে পেতে চাইলে, বুঝছেন তো? আল্লাহর আশা করেন আর আখিরাতে আল্লাহ তাআলার রহমতের আশা করেন। আল্লাহর রহমত যদি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, জান্নাত। এই দুইটা পাইলে কি করতে হবে? রাসূলকে আদর্শ হিসাবে নিতে হবে। দুনিয়ার কেউ আদর্শ না, আমিও না, কেউ না। আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথার বাইরে চলা যাবে না। আকীদা হলে রসুল আকীদা নিতে হবে, ইবাদত হলে রসুলের শিক্ষিত ইবাদত আপনাকে করতে হবে। রসুল যে ইবাদত শিক্ষা দিয়েছেন সে ইবাদতটাকে আপনাকে করতে হবে, যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন। অন্য কেউ সম্মানিত কেন হয়েছে? একজন মানুষ সম্মানিত কেন হয়? একজন মানুষ সম্মানিত হয় রসুলকে অনুসরণ করার কারণে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেন সম্মানিত? রাসূলকে অনুসরণ করছেন বলেই। মালিক, শাফি, আহমদ কেন সম্মানিত? রাসূলকে অনুসরণ করছে বলেই। বুঝেন কথাটা? দুনিয়ার কেউ রসুলকে অনুসরণ না করে সম্মানিত হয়েছে, এটা পাবেন না কিছু। আপনার কাছে সম্মানিত মনে হতে পারে, কিন্তু এটা হলো সাময়িক। দুনিয়ার জীবন 70 বছরের বেশি না, অথবা 100 বছর, 120 বছরে ধরলাম, সর্বোচ্চ 120 বছর কেউ কেউ বাঁচে। এখন তো এত বাঁচে না, অথবা 120 বছরে বাঁচল। কবরের নিচে জীবন কিন্তু অনেক লম্বা। হাসরের মাঠের জীবন কিন্তু শেষ নাই। আখিরাতের জিন্দেগি কোনো শেষ নাই। অর্থাৎ আপনার যেই জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের তুলনায় দুনিয়াতে কেউ যদি সম্মানিত হয়ে তা কিছুই নেই। দুনিয়ার সম্মানকে আপনাকে দূরে সরিয়ে দিতে হবে। দুনিয়ার সম্মানের আশা যদি আপনার থাকে, আখিরাতের সম্মানটা আপনাকে পরিত্যাগ করতে হবে। দলিল আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন। আয়াতটা দেখেন, তিলকা দারুল আখিরাহ। কথা বলে না, শোনো, তিলকা দারুল আখিরাহ, আখিরাতের এই বাড়িঘর। আখিরাতের বাড়িঘর কি? জান্নাত। আখিরাতের বাড়ি তো আলাদা কিছু না। তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। তাদের জন্য নির্ধারণ করে রাখছে দুনিয়ার বুকে যারা বড় হতে চায় না, ফিতনা ফাসাদ করতে চায় না, অহংকার করতে চায় না, কারো উপরে আমি নয়, আমি মজুমদার, আমি তালুকদার, আমি মুখসামুখ, মোর বাবারে সেন, আমি ওইটা, এই সমস্ত কিছু যারা বলতে চায় না, তারা বলতে গেলে সবাই ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর জন্য যার নিজেকে বিনীত হিসেবে প্রকাশ করে সব জায়গাতে। কে? উনি আল্লাহর বান্দা, উনি আল্লাহর দাস। আল্লাহর দাসের পরিচয় সবচেয়ে বড় পরিচয়। বান্দার জন্য সবচেয়ে পরিচয় হচ্ছে তে আল্লাহর দাস। আল্লাহর দাস, তার পর্যন্ত নিজের কোনো আলাদা কোনো পরিচয় নাই, পরিচয় হচ্ছে আমি আল্লাহর দাস। তার নবীকে আল্লাহ বলছেন আল্লাহ কাম আব্দুল্লাহ, আল্লাহর দাস যখন সলাতে দাঁড়ায়, আল্লাহর দাস। নবী হচ্ছে সবচেয়ে সম্মানিত, তিনি সবচেয়ে বড় আল্লাহর দাস। আপনি আল্লাহর দাসত্ব প্রকাশের জন্য যতগুলি কাজ করবেন, এগুলি হচ্ছে আখিরাতের বাড়িঘর তৈরি করবেন। দুনিয়ার বুকে আপনার নামে হয়তো রাস্তা হবে না, আপনার নামে এখন রাস্তা হয়নি, আপনার নামে কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু হয়নি, আপনার কোথাও নাম লেখা নাই। আপনি হয়তো মনে মনে করতেছেন, এত কিছু করলাম, একটু নামটাও লেখলো না, এত কিছু করলাম, এটার জন্য আমার কথা কিছু বললোই না, আমি যে এত কিছু করি। কিন্তু আপনি কি জানেন, না বললেই ভালো, না বললেই জমাটা রয়ে গেল। অন্তরের ভিতরে একটা ইল মোটিভ আছে, একটা দুর্বল জায়গা আছে, এটা হলো কি? আত্মপ্রশংসা। কেউ প্রশংসা করলে মনে আমার পাম দিস না, পামটা কিন্তু খাইতে ভালোই লাগে অনেক আছে, কিন্তু আসলে কিন্তু পাম এটা, তুমি এটা করছো, এটা করছো, এটা করছো। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেটা সহ্য করতে পারে না। আমি দেখেছি আমার ওস্তাদজি, যাকে একদিন একজনের পরিচয় করে দেওয়া বলতেছিল যে আমাদের সাথে আছেন আল্লামা শেখ আব্দুল্লাহ গুনাইমান। তিনি বললেন যে না, আমি আল্লামা না শেখ না, এ ভুল বলছে, তুমি দায়িত্ব নিবা, আখিরাতে তুমি দায়িত্ব নিবা। আমি তালেবে ইলম, মানে ওস্তাদ হচ্ছে আমার তালেবে ইলম বলতেছে, নিজেকে ছাত্র দাবি করতেছে। এগুলি একটাও মানতে রাজি নেই। আর আমাদের যদি কোনো কেউ আলোচনা শুরু হয়ে যেত, কী করে জানেন?
2 লাইন ওনার লকব লিখতে হবে, নইলে উনি ওয়াজে আসবে না। কি লিখছো তুমি, পরিচয় কেমন হইল, আপনার এত পরিচয় দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে অনেক অনেক মানুষ আছে যাদেরকে কেউ বাড়িতে জায়গা দেয় না, কথা বলে করে না। আল্লাহর কাছে যদি কোনো তার শপথ করে কোনো কথা বলে, আল্লাহ এটা পূরণ করে দেয়। কারণ আল্লাহ তাআলা জানে তার অন্তরের খবর, তার কথা আল্লাহ তাআলা কবুল করে ফেলে। কিন্তু হয়তো তাকে দুনিয়ার বুকে কেউ জানেও না, চিনেও না। আর যাদেরকে আপনার জেনে জানেন বুঝেন, বিশাল বিশাল সম্মান দিয়ে থাকেন, আল্লাহর কাছে হয়তো তারা মাজহুল, অজানা। কারণ তারা তো অনেক কিছু হারিয়ে ফেলেছে, তার দুনিয়ার বুকে চেয়ে বসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জিন্দেগিতে যখন তিনি একখান আমির হলেন, প্রশাসক হলেন একটা এলাকার, তখন তিনি শুধু কাঁদতেন। কেন কাঁদেন? তার সাথে আপনি কাঁদেন কেন? বলে কাঁদি এই জন্য, আমি আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতাম, কখনো কখনো সারাদিনে খাবার নাই, আমার পেটে কোনো খিদে সি করতেছে, পড়ে আসি, মানুষের মনে হচ্ছে পাগল, বুঝি পাগল না, পেটে কিছু নেই, খাবার নেই, 2 দিন 3 দিন ধরে আমার কোনো খাবার নেই। যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, কেন রসুল কি কোনো খাবার আছে কিনা, মানে পেটে আশেপাশে কোনো কিছু আছে কিনা। রসুল বুঝলেও কিছু করতে পারতেন না। আবু বকরকে সালাম দিছি, মাসলা জিজ্ঞাসা করছি, আবু বকর উত্তর দিছে, কিন্তু বুঝে নাই যে আমার পেটের খাবারের কথা জিজ্ঞেস করছে। ওমরকে যাই বলছি, ওমরও বুঝে নাই। ওমর বলছে যাও, আমি পরে জবাব দেব। মানে এই আমি সে আবু হুরায়রা খিদার এত অবস্থা ছিল যে আমার পেটে এক দানা পানি ছিল 3 দিন ধরে, এরকম অবস্থা ছিল আমার। আজকে আমি একখানা আমির হয়ে গেছি, অথচ আমার আশঙ্কা হয় আল্লাহ না দুনিয়াতে আমার দিয়ে দিল, আখিরাতে একটা দিন দিয়ে দিচ্ছে কিনা, আশঙ্কা করতেছেন। এই আশঙ্কা তারা করছেন। আর তারা বলছেন, দেখুন যে মুসআব ইবনে উমাইর, তিনি এত বড় কাজ করেছেন, মদিনাবাসীদেরকে ইসলামের উপর সবগুলি দীক্ষিত করে ফেলছেন। তিনি মদিনার জন্য, মক্কা থেকে মদিনার জন্য অ্যাম্বাসেডর হিসেবে আসছেন রাসূলের। মদিনাবাসীদের সবাই ইসলাম গ্রহণ করছে তার হাতে। তিনি যখন মারা গেছেন, তার কাপড় দাফন দেওয়ার মতো কাপড় নেই, কাপড় দেওয়ার মতো কাপড় নেই। তো কি করেছে, যতটুকু কাপড় ছিল এটা মাথার অংশে দিয়ে দিছে, পায়ের অংশে ঘাস এনে দিয়ে, ঘাস দিয়ে ঢেকে তারপর তার কবর দেওয়া আছে। কিন্তু তারা সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত। আজকেও আপনি যখন উহুদের ময়দানে যান, তখন হামজা রাদিয়াল্লাহু আনহু যেখানে শায়িত আছে, তার পাশেই মুসআব ইবনে উমাইরের কবর আছে। সবাই স্মরণ করে ওখানে গেলেই বলবো যে এটা হচ্ছে হামজার কবর, এটা হচ্ছে মুসআবের কবর। কিয়ামত পর্যন্ত যদি কোনো আল্লাহ এগুলি থাকে, আপনার ওনাকে স্মরণ করিয়ে দিবে। কিন্তু দুনিয়ার বুকে আবু জাহেলের কবর কোথায় কেউ করতে পারবে না, আবু লাহাবের কবর কোথায় করতে পারবে না। দুনিয়ার বুকে তারা বড় হইতে চাইছে, আর এত অহংকারী, তাকে যখন মারা হয়েছে, তখন তাকে যখন মাথা আলাদা করতেছে, তখন সে বলতেছে আরো গোড়ায় ধরে কাটিস, যাতে করে মাথাটা উপর দিকে দেখা যায়। মানে অহংকার, সে মরার সব ভুলে নাই যে অহংকারটা যাবে, মানে যেন মাথাটা কাটলে উপরের দিকে মাথাটা উঠে, অন্যদের মাথা তো এখান দিয়ে কাটবে, আমারটা এখান দিয়ে কাটিস, তাহলে দেখা যাবে আমি উপরে। মানে কত জানোয়ার হতে পারে তার চিন্তা করে। এখনও তাই হচ্ছে রে ভাই, এখনও তাই হচ্ছে। আপনার নামের জন্য, কাজের জন্য, ইটার জন্য, ওইটার জন্য লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যয় করতেছে, হাজার হাজার টাকা ব্যয় করতেছে। কি জন্য? একটু নাম যেন হয়। ছবি দিচ্ছে, এটা করছে, রাস্তা রাস্তায় ছবি, কোনায় কোনায় ছবি দিয়া ভর্তি করে দিচ্ছে, আবার জন্য বাজেট পাস করতেছে। এগুলো সব দুনিয়া থেকে যাবে, আখিরাতে যাবে না। নিষিদ্ধ জিনিস আখিরাতে যায় না। ছবি আঁকা নিষিদ্ধ, হারাম। কোনায় কোনায় রাস্তার কোনায় ছবি তোলা জায়েজ আছে নাকি? কোনোদিন জায়েজ ছিল না। তাহলে এটা আপনি এটার পিছনে যারা পয়সা ব্যয় করতেছে তাদের কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাসাইয়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাহ। এরা খরচ করবে, আখিরাতে আফসোস করবে কেন খরচ করছিল। কারণ এগুলি তার জন্য প্রশ্ন উত্তর দিতে হবে। তো তুমি সম্পদ কোত্থেকে আহরণ করেছ, কোথায় ব্যয় করেছ? আমাদের সম্পদ আহরণের জায়গাগুলো খুবই ভয়াবহ সংকটে আছে, কথা বুঝেন কিনা? এই জন্য মাঝে মধ্যে শুধুমাত্র পড়ানো ছাড়া, একেবারে ডিরেক্ট কোরআন সুন্নাহ পড়াইছে, এখানে শুধুমাত্র নিয়ত ঠিক থাকলে শুধুমাত্র একটা হালালের জায়গাটা খুঁজে পাবে, কথা বুঝছেন কিনা? আর যত চাকরি আছে বাইরের, সব জায়গাতে দেখবেন যে 2 নম্বরই চলতেছে, এটা চলতেছে, ওইটা চলতেছে। ওইটার জন্য পাগল হয়ে গেছে আমাদের সমাজে একটা বিশাল গোষ্ঠী। ওই চাকরি দরকার হলে 30 লাখ টাকা ঘুষ দেবে, 20 লাখ টাকা ঘুষ দেবে। চাকরি সারা জীবনে হয়তো 20 লাখ টাকা উঠবে না, এত বেতন উঠবে না, কিন্তু দিবে কেন? একটা স্ট্যাটাস, একটা মর্যাদা।
যে আমি অমুকখানের এটা, আমি অমুকখানের এটা, আমি অমুকখানের এটা হয়ে গেছি, মানে এই জাতীয় যে মর্যাদা দেখানোর জন্য যে কাজটা, এই মর্যাদা কবরের সময় কিছুই থাকবে না ভাই। সেই পোশাকে থাকবে, 3টি পোশাকে থাকবে, আর কিচ্ছু থাকবে না আপনার জন্য। 3টি পোশাকে থাকবে। এই 3 পোশাকের বাইরে 4টা নিতে গেলে বাধা দিবে যে এত কাপড় কেন দিচ্ছে। তার যদি কোনো কাপড় দিলে আপনাকে সর্বোচ্চ কি কাপড় দিবে, লং ক্লথ দিবে, অথবা আরেকটু সুন্দর কাপড় দিলে সেটাও ঠিক, কিন্তু আবার এই কাপড়ও চুরি হয়ে যায়। আপনাকে কাপড় রেখে কী করে, কাপড় মানুষ রেখে কাপড় চুরি করে, আবার যারা 2 নম্বরই কাম করার বিক্রি করে, জাদু করে, টোনা করে, এগুলো বিক্রি করে। তো আপনার তো কিছুই আপনার নাই। আজ তো মরতে হোক, তুম কাফন পর কাল দেখিও, জায়গা না বাসে তেরা লাশে ভরা ছোড়কার। আজকে তুমি কাপড় নিয়ে মরতেছ, এমন হবে কালকে তুমি তোমার শরীর উদুম রেখে কাপড়টা টেনে নিয়ে চলে গেছে আর গোষ্ঠী। অভাবের কারণে, স্বভাবের কারণে নিয়ে যায়, স্বভাবের কারণে, অভাবের কারণে নিয়ে গেছে আমি বলছি না, স্বভাবের কারণে আপনার কাপড়টাও নষ্ট হয়ে যাবে, কাপড়টাও নিয়ে যাবে। এটা দিয়ে তারা আরেকটা খারাপ কাম করবে, অপকর্ম করবে। আমি যেই পাগলের মতো ঘুরতেছি, যে দুনিয়াটা হন্যে হয়ে ঘুরছি, সেটা কিন্তু আমার আখরাত মুখে যাবে না। সেটা আমার শুধু অল্প কয়দিনের স্ট্যাটাসের জন্য। আমি কি করছি, পাশের বাড়ির বোনেরা যায়, পাশের বাড়ির খোঁজ নিয়ে আসে, দেখে আসে স্বামীকে জ্বালায়, কি জ্বালায়, স্বামীকে জ্বালায়, বুঝছেন তো কি বলে, যে ওই ওই আফা তো সোফা সেট কিনছে। স্বামী মনে করে যে যদি সোফা সেট না কিনি তাহলে তো আমার স্ট্যাটাস নষ্ট হয়ে গেল। স্বামী আবার ঋণ করে, অথবা সুদ খায়, অথবা ঘুষ খায়, অথবা 2 নম্বরই করে, অফিসে কাটাকাটি করে, কিছু একটা করে তার সোফা সেট কিনতে হবে। সুবহানাল্লাহ। আমি আমার ইউনিভার্সিটি দেখেছি, এমন লোকরা এমন সব খরচ করছে, তার বেতন বলতে কিছু আর নাই, কাটতে কাটতে বেতনটা কত যে কাটে আল্লাহ জানে, বেতন বলতে কিছু নেই। এখন সে কি করে, বেতন দিয়ে দেয় অন্য জায়গাতে, অন্য টাকা থেকে ওরা হাওলাত করে, এটা করে, ওইটা করে, মতো চলে, এরপর টাকা দিতে পারে না, মানুষের কাছে অপমানিত হয়। কারণ তার বউ তাকে বাধ্য করছে, এটা কিনতে হবে, ওইটা কিনতে হবে, একটা সোফার না চলে নাকি, এটা ওইটা। এইটা কিন্তু আমাদের স্ট্যাটাস, এই স্ট্যাটাস আমাদেরকে ডুবাবে। খুব খারাপ জিনিসটা। আপনাকে মনে রাখতে হবে যে আমি যতটুকু পারি ওটুকুর মধ্যে আমার এই ক্ষমতা আছে। স্ত্রীর সাথে আপনি সরাসরি সত্য কথা বলেন যে আমার এই ক্ষমতা আছে, এর বেশি নেওয়া যাবে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না, তুমি কবরের দায়িত্ব নিলে তুমি শুরু করো, আমি কবরের দায়িত্ব নিতে পারবো না। ঋণ করে মরে যাওয়া কত ভয়াবহ জিনিস আপনি জানেন। ঋণ করে মরে গেলে কি হয়, শরীরে আগুন নিবে না ততক্ষণ ঋণ পরিশোধ না হয়। আপনি তো মরে গেছেন, সন্তানকে বিপদে ফেলি, স্ত্রীকে বিপদে ফেলি, ঋণদাতা কিন্তু ছাড়ে নাই, অনেক বিপদ নিয়ে আসছেন আপনি। সরকারি ঋণ আরো ভয়াবহ। মানুষের ঋণ তো বুঝেন দিতে পারবে কেউ, সরকারি টাকা যে চুরি করেছেন এটা তো ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তি সরকারি সম্পত্তি আত্মসাৎ করে তার থেকে কোনো সদকা কবুল করেন না। কথা বলছেন কিনা? আপনি যারা, আপনাদের মধ্যে অনেকেই শুনেছেন আপনারা যে কেউ কেউ দেশের বাইরে 120টা বাড়ি কিনছে। 120টা বাড়ি কি করবে সে? সে কি শুইবে? কি করবে এটার মধ্যে? মানে লোভ, লোভ, মানুষের লোভ, লালসা, কোনো দরকার নাই, তবু নিয়েছে কেন? সুযোগ পাইছি। ওই সুযোগ পাইলেও হবে না, ওই সুযোগ কিন্তু আল্লাহ দেখতেছে, আমলনামা লেখা হচ্ছে, মাটি দেখতেছে, হাতে যে কাটছেন দেখতেছে, আপনার কোনো কিছু না দেখার মধ্যে নাই। আল্লাহ প্রত্যেকটা জিনিস, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ সব কিছু দেখতেছে। সুতরাং আপনার আমার সবচেয়ে বড় দরকার হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান নেওয়া। এটা যদি ঠিক থাকতো, আপনি আল্লাহকে ভয় করতেন, হারামের দিকে যাইতেন না, সন্তানকে হারাম খাওয়াইতেন না, সন্তানকে হারাম পড়াইতেন না, সন্তানকে হারামের দিকে তৈরি করতেন না। আপনি বলতেন যে আল্লাহকে ভয় করো। ছোটকাল থেকে সন্তানকে সালাতা দেখে বানাতেন, ছোটকাল থেকে সন্তানকে রসুলকে ভালোবাসা বানাতেন, আদর্শ ঠিক করে দিতেন, এরা আদর্শ না, এরা আদর্শ না, হারাম খোর যেগুলি যায় এগুলি আদর্শ মনে করবেন না। আপনি ওই ঘটনা জানেন কিনা? এক মহিলা সন্তানকে দুধ পান করছে, বুঝছেন তো? তখন একবারে টাইট ফিটিং বেটা যাচ্ছে, মহিলা বলে আল্লাহ আমার সন্তানটা এই বেটার মতো করো। সন্তান বলে উঠছে, আল্লাহ আমাকে ওর মতো করেন না, তুমি এত যতই মনে করতেছ এটা ভালো মানুষ না, এত বেশি দুনিয়াতে ফিটফাট বাবু, সে ভালো মানুষ না, সে শয়তান, তার মতো আল্লাহ আমাকে করেন না। এরপর দেখছে এক বেটা যাচ্ছে সাধারণ পোশাকে, মহিলা বললো যে আল্লাহ এর মতো করেন না। সন্তান বলছে আল্লাহ আমাকে ওর মতো করেন, কারণ সে দিন দেন, শরিয়া মেনে চলে। এটা তো হাদিস, আপনার যে বাচ্চা কথা বলেছে এটা একটা,
যে 3 বাচ্চা কথা বলছে, এর মধ্যে একটা তারা বাচ্চা অবস্থায় কথা বলছে, সেই হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হচ্ছে যে আপনি যাদেরকে মডেল মনে করতেছেন, আদর্শ মনে করতেছেন, অনেকেই তাই করতেছে। কি বলতেছে? কোনো মেন্টর, অমুকে অ্যাক্টর, অমুকে ব্যাক্টর, কত কিছু বেরোচ্ছে এখন। এই অ্যাক্টরগুলি আউযুবিল্লাহ, এই যে নায়ক নায়িকা, এগুলো নায়ক নায়িকা, এগুলো হচ্ছে ব্যবসা, মহিলা পুরুষ ব্যবসা, মহিলা ব্যবসা, আর কিছু না এগুলি। আমাকে কার নাম ধরে বলিনি। এর অর্থ হচ্ছে বুঝেন তো যে এই অনেক ব্যবসা না হওয়া পর্যন্ত কারো কাছে শান্তি নেই। এরা ব্যবসা হবে, ছবি তুলবে, শরীরে একটা হবে, উলঙ্গ হবে, এগুলি শয়তানের কারসাজি ছিল। আদম আলাইহিসসালামকে শয়তান প্রথম যেটা দিয়ে পড়াশোনা দিয়েছে বুঝছেন তো? সেই পড়াশোনা কি ছিল? যে তুমি এইটা খাইলে বেশি দিন থাকতে পারবে জান্নাতে। লোভটা কিন্তু বিশাল। জান্নাতে থাকতেই হবে, যে কোনো মূল্যে যাইতে পারবো না, যাবো না। মেহমান আসিয়া যদি বলে যে আর এই বাড়ির থেকে যাবো না, তো কিন্তু গৃহস্থ কি কইব? হ্যাঁ, তোরা এখান থেকে যেমনি হবে তার আমি যেমনি চেষ্টা করি। এ তো লোভ লাগিয়ে গেছে, তোরা এসে মেহমান খেলা রাখছে কিছুদিনের জন্য, এখানে এসে মেহমানদের অপকর্ম করিয়া, হ্যাঁ, খাতা বেতা নষ্ট করে দিয়েছে, সুযোগ কাজ, ভালো কাজ করেন, কাপড় খুলে যাচ্ছে। প্রথম কাজ করেছে উলঙ্গপনা তৈরি করে দিয়েছে। আমাদের শিক্ষা আমাদেরকে উলঙ্গ করে দেয়, বিশ্বাস করেন এটা? আমাদের শিক্ষা আমাদের উলঙ্গ করে দেয়। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি জানাজায় গেছেন এক ছেলে, জানাজা যে দেখে যে ছেলেটা মারা গেছে, তার কোনো কারণে না বলতে চাচ্ছি না, জানাজা এক মেয়েও চলে গেছে। জানাজা মেয়েদের যাওয়া যায় আছে? জায়েজ নাই। গেছে তো গেছে, পর্দা হলে একটা কথা ছিল, মেয়ে গেছে একটা সেরকম কাপড় ফেলেছে, মানে কোনো কিছু নেই শরীরের মধ্যে, মাথায় কাপড় নাই, এরকম এমন এমন খারাপ অবস্থা যে তাকানো যায় না ওদিকে। একটা মেয়ে যদি এখানে দাঁড়িয়ে থাকে, আমি যদি কারো এদিকে তাকাই থাকবো, আমার চোখ আসবে না? তো আমাদের কত মানুষের গুণের কারণ হয়েছে। তো টিচার রাগ করে বলছে যে তোরা এই ল্যাংটা মাটা নিয়ে আসিস কি জন্য? এইটা সে ধারণ করছে, কি করছে, মানে রেকর্ডে ধারণ করছে, এরপর এটা প্রচার করছে, এর টিচারের মার্কস হয়েছে আসছে। চিন্তা করতে পারেন দিন কোথায় চলে গেছে, দিন কোথায় চলে গেছে। এরা কি করলো? মানে ওই মেয়ে কি কোনো বাবার সন্তান না? ওই বাবা কি এতই দায়ুস যে সে বুঝছে সন্তানকে আমাকে ল্যাংটা ছাড়িয়ে দিতে হবে? কেন হয়েছে? আল্লাহকে ভয় করানোর জন্য। আল্লাহকে ভয় করলে সে মনে করতে যায় আমার সন্তানকে আমি দায়ুস বানানো না, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, আমি দায়ুস হব না, আমার সন্তানকে এই পোশাকে আমি দিতে পারি না। আমার সন্তানকে শরিয়া শিক্ষা দিতে হবে, দিন শিক্ষা দিতে হবে, আকীদা শিক্ষা দিতে হবে। এটা প্রথম কাজ। আমাদের এই মাদ্রাসাগুলো এই কাজটা করে। আমাদের এই মাদ্রাসাগুলো, এই মডেল মাদ্রাসা, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, এই মাদ্রাসাগুলোতে আমরা এই কাজটাই করি। আলহামদুলিল্লাহ, আপনাদের একটা সৌভাগ্যের বিষয় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র পেয়েছেন, আকীদা শুদ্ধ ছাত্র পেয়েছেন। সব না, সব ইসলামী বিশ্ব ছাত্র আমি মানি না। আকীদা যার শুদ্ধ নাই তার কোনো সারের মূল্য নেই। কেন মূল্য নেই? আখিরাতে আল্লাহর কাছে কোনো প্রাপ্তি নেই। যতই আপনি মারামারি করে দুনিয়াতে একবারে আপনার অনেক মর্যাদা, আপনার এইটা হয়েছেন ওইটা হয়েছেন পরিচয় দিবেন, আমি অমুক খানের অমুক, এটা অমুক খানের অমুক, এটা তাদের এটা পরিচয় দেয়, কিন্তু আকীদার কথা বলতে গেলে দেখেন ধরা খেয়ে গেছে, ওদের কোনো লাভ নেই। আকীদা শুদ্ধ না হয় আপনার চায়ের বেশি মূল্য নেই। মনে রাখবেন এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদের দুইজনকে ইসলামে আনতে পারেন নাই। দুইজনে তো তার একজন তো একবার তার জন্য সারা জীবন ফেদা ছিল, সারা জীবন ফেদা ছিল। কে? আবু তালেব। কেমন উৎসর্গ করতো? তার জন্য 3টা বছর জেল খাটছে। মানে বলতে পারেন যে এটা মানে ওনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উনি জেল খাটছে বুড়া মানুষটা। তারপরেও তাকে বাতিজারে ছাড়ে নাই। আখিরাতে তার কি উপকারটা হবে? একটু উপকার হবে কি? জুতা ভরাই দিবে আগুনের, মাথার মগজ গলতে থাকবে, কিন্তু জান্নাত পাবে না। সহজ আযাব, মানে সবচেয়ে হালকা আযাব তার হবে। আগুনের জুতা পরাই দাও। আগুনের জুতা চিন্তা করেন তো, আগুনের জুতা চিন্তা করার দরকার নাই। যদি দেখেন যে কোথাও কামারের হাঁপড়টা একটু চিন্তা করেন, কামারের হাঁপড়ে যেটা লোহা পোড়ানো হয়, ওইটা যদি আপনার হাত পা দিয়ে লাগিয়ে দেওয়া হয় কি হবে? এইটা তার এটা হচ্ছে সবচেয়ে, যে জাহান্নামে যাবে তার সবচেয়ে, জাহান্নামে যাওয়ার লঘু সবচেয়ে হালকা দণ্ড হচ্ছে এটা, জাহান্নামে যাবে, এইটা তার এই শাস্তি হবে। কিন্তু শাস্তি কিন্তু বন্ধ হয়নি। দুনিয়ার বুকে খাজা আবু তালেব বলতে ওনাকে, মানে নেতা আবু তালেব, তাকে বলা হতো মক্কাবাসীদের উপত্যকার নেতা। তার জন্য কোনো ভালো কিছু অপেক্ষা করে নাই। আবু লাহাব রসুলের জন্য সুয়াইবা দাসীকে মুক্ত করেছে, একটা বর্ণনায় আসছে, বুখারী বর্ণনাটা আনছে, কিন্তু সহিহ সনদে আনে নাই। তারপর যদি মেনেও নেই, আখিরাতে তার কোনো মূল্য হবে না।
আল্লাহ কি বলে দিয়েছেন? আবু লাহাব কাছে তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব, কিছু কোনো কাজে লাগে না এত কিছু। আবু লাহাব এত সুন্দর মানুষ, এত পরিয়া মানুষ, রাসূলের জন্ম শুনে খুশি হয়েছে, বাতিজা হয়েছে আমার। সুয়াইবা দাসীকে দাসমুক্ত করছে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে না। দুনিয়ার বুকে আপনি আমি যত কাজে করি না কেন, যদি দেখি জাহান্নাম থেকে মুক্তির কোনো ফলন আমার হয় নাই, এগুলো সব বৃথা চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সমস্ত কিছুর আগে চোখের সামনে রাখবেন আমার আকীদার বিশ্বাসটা ঠিক হয়েছে কিনা, নইলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো না। যার ঈমান আছে, গুনাহ আছে, ঈমান আছে গুনাহ আছে, সেও ভালো, সেও ভালো। যার ঈমান নাই, কোনো গুনাহ দেখাচ্ছে না, বাহ্যিকভাবে গুনাহ করে না। অনেকে বলে না, আমি একখানে গেছি এই ওইদিকে চুয়াডাঙ্গার দিকে ওয়াজ করতে, মানে আপনাদের ইয়ার পরে কি বলে ঝিনাইদহের পরে ওই কোনায়। তো আমাকে বলতেছে এখানকার মানুষ মনে করে আমরা নামাজ পড়ি না কেন, আমরা গুনাহ করি না, নামাজ পড়ুন কিছু না, আমি কোনো অপরাধ করি না, আমি জমি আলচালাটালি করি না, আমরা কাউকে খারাপ বলি না, আমরা একদম পিওর চলাফেরা করি, তো আমরা নামাজ পড়ুন কি জন্য। চিন্তা করে দেখছেন মানে শয়তান তা কীভাবে ধোকা দিছে, শয়তানকে কীভাবে ধোকা দিছে। এই যে তার মধ্যে এটা আসছে যে ভালো হচ্ছে বাহ্যিক ভালো, এটা কিন্তু ঠিক না। অন্তরটা পরিচ্ছন্ন না পর্যন্ত বাইরে ভালো হয়ে কোনো লাভ নাই। অনেকে আছে আজে বাজে কথা বলে, ইউরোপে ইসলাম দেখেছি মুসলিম দেখি নেই, বাংলাদেশে মুসলিম দেখি ইসলাম দেখি নেই, এই যে কথা জায়েজ নাই বলা। মুসলিম যত খারাপই হোক, ঈমান আছে, ভুল করেছে গুনাহ করেছে, তার কিন্তু ভালো, সে ভালো। আর কাফের যত বাইরের পরিচয় যত সুন্দর হোক না কেন, যত উত্তম আচরণ সে করুক না কেন, ঈমান নাই, আখিরাতে তার মুক্তি নেই। দুনিয়াতে সুইয়া পেয়ে গেছে কি যে হ্যাঁ তার কি ভালো নাম পেয়ে গেছে, বুঝছেন তো, তার বা সুনামটা পেয়ে গেছে সে, কিন্তু আখিরাতে তার জন্য কিছু অবশিষ্ট নাই, কোনো কিছু আখিরাতে তার অবশিষ্ট নেই। আল্লাহ তাআলা এই জন্য কোরআন কারীম বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত চিরস্থায়ী, আখিরাত বাকি থাকবে, আখিরাত কোনদিন শেষ হয়ে যাবে না। এই জন্য আখিরাত যেহেতু চিরস্থায়ী, চিরস্থায়ী জীবনের জন্য বড় কাজ হচ্ছে সন্তান, একটা সন্তানকেও আমি আর দিনের বাইরে পড়াবো না। অনেকে কি মনে করে আমার 2 সন্তান 3 সন্তান ধর, বলে একটারে মাদ্রাসায়, আরেকটারে স্কুলে, আরেকটারে কলেজে, আরেকটারে কিন্ডার গার্ডেনে, আরেকটা অমুক করে ভাগ করে দিচ্ছেন। কেন কেন দিচ্ছেন? একটা যেন দুনিয়া, একটা যেন আখিরাত। ওই ছেলে তো আমানতের খেয়াল, ওই ছেলে আপনি আমানতের খেয়াল করছেন, কারণ ওই ছেলে যদি হাসের দিন দাঁড়া যায় আমাকে খারাপ পড়াইছে, ইচ্ছা আমাদের মাদ্রাসা দেয় না, আমাকে দিন পড়ায় নেই, শরিয়া পড়ায় নেই, আপনি বিপদে পড়বেন। আপনার আমানত ছিল, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনি কি পড়াচ্ছেন না আখিরাতে জবাবদিহি করতে হবে। আপনি কি করতেছেন আপনার পরিবার, প্রত্যেকটি মানুষ আখিরাতে জবাবদিহি করতে হবে তার আমলের ব্যাপারে কি করেছে। এই জন্য আপনার আমার সবচেয়ে বেশি দরকার আখিরাতমুখী জ্ঞান অর্জন করা, আল্লাহমুখী জ্ঞান অর্জন করা, দিনমুখী জ্ঞান অর্জন করা। যে জ্ঞান অর্জন করতে পারলে আল্লাহকে রব মানবেন, যে জ্ঞান অর্জন করতে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, যে জ্ঞান অর্জন করলে আপনি ইসলামকে আপনার আদর্শ মানবেন, কোনো গণতন্ত্র নয়, কোনো পাশ্চাত্যতন্ত্র নয়, কোনো ওই তন্ত্র নয়, ওই তন্ত্র নয়, এগুলি কোনো কাজে লাগবে না, এগুলি শয়তানের কারসাজি। এগুলি আমাদের ছিলই না, এগুলো আনছে কে? এগুলি আনছে উপরের বাজারটা নিয়ে আসছে, আইনা আমাদেরকে কিছু লোক তৈরি করে দিয়েছে, এগুলির পক্ষে কথা কইবে সারাদিন, এগুলি বিরোধিতা করলে এখন বিভিন্ন রকমের খারাপ কথা বলবে। আর আজ থেকে 1200 বছর আগে, কি আজ থেকে 200-300 বছর আগে ধরলাম, অথবা 400 বছর আগে বা 300 বছর আগে কি এই সমস্ত তন্ত্রের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। তখন কি ইসলাম চলে নাই? ইসলাম চলেছে, ইসলাম আদর্শ ছিল, সারা দুনিয়ার মাস তখনও ইসলাম আদর্শ ছিল। আর এখন নতুন নতুন তন্ত্র মন্ত্র পদ্ধতি এটা ওইটা নিয়ে আসতেছে, এগুলি সবই হচ্ছে ওদের শিখানো। ওরা আমাদেরকে দাস বানিয়ে গেছে, মানসিক দাসও বানিয়ে গেছে। ওরা আমরা আল্লাহর দাস না হয়ে এখন আব্রাহাম লিঙ্কনের দাস হয়ে গেছে, ওই লেনিনের দাস হচ্ছে, কেউ স্টালিনের দাস হচ্ছে, কেউ মার্শালের দাস হচ্ছে। আল্লাহ রসুলের অনুসারী হতে পারতেছে না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিদ্যা শিখতে হবে যে বিদ্যার মাধ্যমে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ হিসেবে নেওয়া হয়। ইসলামকে ছাড়া অন্য কিছু চিন্তা করবেন না। ইসলামের নিয়ে আপনি দাঁড়াবেন, ইসলাম নিয়ে শুইবেন, ইসলাম নিয়ে ঘুমাবেন, ইসলাম নিয়ে ঘুম থেকে উঠবেন। ইমানদার এর বাইরে চিন্তাও করতে পারবে না যে ইসলামের বাইরে আমি যাব, এটা কোনো চিন্তাও করবেন না।
ইসলাম আপনার জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে, কারণ ইসলাম পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ঈমানদার এর বাইরে চিন্তা করার তার কোনো অপশান নাই। বাইরে চিন্তা করার অর্থ হচ্ছে তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। তো আজকে আসি আমরা, এই সন্তানগুলো আমাদের হাতে আমানত, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করুন। এই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করুন আমাদের সন্তানগুলিকে। এবং আমি আশা করি যে এদের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাউকে ইবনে তাইমিয়ার মতো জ্ঞানী তৈরি করবে, শেখ বিন বাজের মতো আলেম তৈরি করবে, শেখুল আলবানীর মতো মুহাদ্দিস তৈরি করবে, শেখ মোহাম্মদ সালেহ হোসাইনের মতো ফকিহ তৈরি করবে, এবং এদের দ্বারা এই এলাকা আলোকিত হবে। আপনি আপনার ছেলেকে নিয়ে কোনোদিন হতাশায় ভুগবেন না, কারণ আপনার ছেলে যদি কোনো কিছুই পারে নাই, কোরআন পড়তে পারছে, আপনার ছেলে সুন্দর করে সালাতটা পড়তে পারছে, আকীদাটা শুদ্ধ করতে পারছে, বিশ্বাস করুন আপনি সেরা, আপনার ছেলে সেরা। আর আপনার ছেলে যদি কোনো পাস না করুক, ডিগ্রি না পাক, কিন্তু এটা করতে পারছে, এটা সেরা, কিছু না করুক, ঘরে পাইলেও আপনি লাভবান হবেন। কেন? আমি একটা আখিরাতের সম্পদ পাইতেছি। সে কি করছে? জায়গা জায়গা পড়াতে যাবে, কিছু না সূরা ফাতিহা শিক্ষা দিবে। সূরা ফাতিহা পড়লেও যত মানুষ সূরা ফাতিহা পড়বে তত মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে, এবং এ সবাই সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন, কারণ আপনি একে লালন পালন করছেন। এই জন্য কোনো কিছু কমতি নেই এখানে। অন্যগুলিতে দুনিয়ার জ্ঞানের সমস্যা হচ্ছে একটাই, দুনিয়ার জ্ঞান যতই শিখেন দুনিয়াতেই রেখে যেতে হয়, আখিরাতে কিছু যোগ হয় না, আখিরাতে কোনো যোগ হয় না। ভালো করলে শুধু ওই ভালোটাই যাবে, অন্য কিছু যোগ হচ্ছে না। এজন্য আসুন আমরা দিনকে বোঝার চেষ্টা করি, দিনকে পড়ার চেষ্টা করি, দিনকে ধারণ করার চেষ্টা করি, এবং দিনের কথাই বলবো যেখানে যাই। কে কি করলো কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবো না। দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে আখিরাতমুখী প্রতিযোগিতায় লিপ্ত হই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।